দুঃখে যে আমি সেদিন ফেসবুকে ফুলকপি নিয়ে একটা ছড়া লিখতে গেলাম। শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় হলে রান্না করে ভাজা ফুলকপি দিও। এই ছড়া ফেসবুকে লেখার পর থেকে আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তিলের ভাজা হয়ে গেছে। মিতু আমার বউ ফেসবুকে ছড়া দেখার পর আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছো? কার উদ্দেশ্যে মানে? প্রথম লাইনে একটা শব্দ আছে না, প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কোথায় দেয়? কিভাবে দেয়? আর কি কি দেয়? কি কি দিতে বাকি রাখছে? তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল? কার কাছে এই শীতে তুমি ফুলের বদলে ফুলকপি চাইছো? অন্য কোনো মেয়ে তোমার জন্য কেন ফুলকপি রান্না করবে? ঘরের রান্না তোমার মুখে রোচে না? সারা জীবন তোমার ফুলকপি খেয়েও শখ মেটেনি, আর কত ফুলকপি খেতে চাও? আমাকে বললে আমি দিতাম না? আজকে ফেসবুকে লিখছো, কালকে রাস্তা ঢালামাটি নিয়ে রাস্তায় বসবে, পরশু কি পত্রিকার বিজ্ঞাপন হবে? আমাকে বললে কি আমি দিতাম না? তোমার এত লোভ কেন? আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে না পারায় আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটি সাথে ফুলকপি ভাজা, দুপুরে রান্না করা ফুলকপি, রাতে আবার ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় শুধু ফুলকপি আর ফুলকপি। মাঝখানে ফুলকপির স্যুপও পর্যন্ত খেতে হয়েছে। আজ সন্ধ্যায় মিতুকে বললাম আদা দিয়ে 1 কাপ চা করে আনতে। সে মুখ ভার করে চা বানাতে গেল। আমি ভয়ে ভয়ে রইলাম, সে আবার চায়ের মধ্যে আদা না দিয়ে ফুলকপি না দিয়ে বসে। অশেষ কৃপায় সে আদা চা নিয়ে আসলো। এসে নরম সুরে বলল, খালি পেটে চা খাবে না, ফুলকপির বড়া বেছেছি, ওটাকে চার পরে চা গেল। ও, একটা প্রশ্ন এখনই মনে পড়লো, ফুলকপির মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আরেকটা প্রশ্ন, সত্যি করে বলো তো, এই পর্যন্ত তুমি কতগুলো ফুলকপি খেয়েছো আমাকে না জানিয়ে, লুকিয়ে লুকিয়ে? কোন দুঃখে যে আমি ফুলকপি নিয়ে একটা ছড়া লিখতে গেলাম ফেসবুকে। ফেসবুকই চালাবো না, লিখবো না আর কিচ্ছু, ফেসবুকই ডিএক্টিভ করে দেবো। ধন্যবাদ। জোরে করতালি হবে।